আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে অনেকদিন পর আমি একটু সকালবেলা ঘুম থেকে উঠলাম। এর কারণ আছে, আমি 2 দিন যাবৎ লেবু পানি খাই সকালে। এটা আমি অনেক বছর আগে একবার খেয়েছিলাম। আমি যখন একটু আমার কাছে মনে হয় যে আমি অনেক মোটা হয়ে গেছি, তখনই একটু ভুঁড়ির চর্বি কমানো বা নিজেকে একটু হালকা রাখার জন্য আমার কাছে মনে হয় যে গরম পানি আর লেবুটা খেলে সকালবেলা খুব ভালো লাগে। আমি 2 বেলা করে খাচ্ছি। তো এতদিন তো একটু ঘুম থেকে দেরি করে উঠছি, দেরি করেই খাইছি। তো আজকে একটু সকাল সকাল ওঠার কারণ হচ্ছে, আর আমি তো কয়েকদিন যাবৎ মামার বাড়ি বেড়াচ্ছি, তো আজকেও আবার চলে যাব। এই তো লেবু পানি 5 দিন একটানা বৃষ্টির কারণে কাপড় তো ধোয়াই হয় না। আজকে একটু চাদরগুলি ধোয়াইছি। আর আমি কোরবানি থেকে নিয়ে এই পর্যন্ত আমার ভুঁড়ি পরিষ্কার করার সময়ই পাইনি, তো ভাবছি আজকে একটু করাবো। এই কাজগুলির জন্য একটু বাসায় আসছি, আবার চলে যাব। তো আজকে সারাদিনের টুকিটাকি কাজকর্মগুলি, আমার দিনটা কীভাবে কাটলো আপনাদের সাথে একটু শেয়ার করব। এই হচ্ছে অবস্থা। আমি ঈদের থেকে নিয়ে ভুঁড়ি ভিজানোর সময় পাই নাই। আর এখানে চুলায় গরম পানি দিয়েছি, গ্যাস নাই। আর এই হচ্ছে আমার লেবু পানি। রাইখা দেন না, ওই দুটা রাখেন। আমি আমার বৌমার থেকে একটা জিনিস শিখছি, এই যে লেবু চিপড়াইতে হয় না, এরকম করে গ্লাসের সাথে করলে এই যে রসটা একদম ভিতরে পড়ে, আর এই যে লেবুটা সুন্দর চিপড়ানো হয়ে যায়, আর আঙুলও ব্যথা করে না। খুব সুন্দর রসগুলি বের হয়ে যায়। জিনিসটা আমি বৌমার থেকে সেদিন দেখে আসছি, যে বৌমা অনেকগুলো লেবু কাটছে শরবত বানানোর জন্য। পরে দেখলাম যে খুব সুন্দর, এটা স্টিলের গ্লাস ছিল, তো আরও সুন্দর তাড়াতাড়ি হয়েছে। এই হচ্ছে আমার গরম পানি, হালকা কুসুম গরম পানি। কি বাবা, তুমি উঠে গেছো ঘুম থেকে? ওয়ালিদ সোনা পাখি আজকে ঘুম থেকে উঠে গেছে। কি করো? আমি যতক্ষণ ঘুমায় থাকবো, 12টা 1টা পর্যন্ত ঘুমাইলে ও আমার সাথে ঘুমায়। আমি আজকে সকালবেলা উঠে গেছি, ও আমার সাথে উঠে গেছে। এই যে সবাইকে আসসালামু আলাইকুম বলো, শুভ সকাল, গুড মর্নিং বলো। ইস্যু ধরেছে? যাও, একটু পরে করবা, একটু পরে বলবা। হ্যাঁ, করে আসো, যাও। আম্মু এখানে আছি তো, যাও। বলো। ধরে বাপা বসে বসে গরুর ভুঁড়ি পরিষ্কার করছে, আর আমি এই ফাঁকে নাস্তা ভেজে নিচ্ছি, যেহেতু ওয়ালিদ ঘুম থেকে উঠে গেছে, ওকে নাস্তা খাওয়াতে হবে। মা, আমরা নাস্তা খাবো। জাবেদ বুড়ো আসছে অনেক দিন পরে, না? আমাদের সাথে নাস্তা খাবে মা। এই যে ওয়ালিদ খাবে চিনি দিয়ে, আমি খাবো ডিম দিয়ে। এই ছেলেটাকে আমি ডিম খাওয়াতে পারি না, দুধ খাওয়াতে পারি না। ও শুধু চিনি দিয়ে খায়, পরোটা আর চিকেন হলে খায়। দিব দিব। এই যে না, এই যাবো। বিসমিল্লাহ। নাস্তা খাও তুমি? তুমি নাস্তা খাও? সত্যি মজা? আম্মা সুন্দর করে মা ডাকে আমাকে। ইউটিউবে কি শিখে? ময়ে ময়ে, হায় হায়, ময়ে ময়ে। না, খেয়েছো বাবা? তবে তুমি খেয়েছো? করো হ্যাঁ হ্যাঁ, খেয়েছো? হ্যাঁ দেখি, হ্যাঁ।
এই যে নাস্তা খেতে খেতে আবার এরা খেলা শুরু করে দিছে না? আম্মা আম্মা আম্মা, ওরে ওরে শোন না। কি এই যে তোমার খেলনাগুলো তো তুমি নিয়েই বসেছো। আচ্ছা এখানে আছে। এই বুড়াটা চাবাই কিভাবে দেখি সাবেত। নাও নাও তুমি খেলো, নিয়ে খেলো। সাবেত, এখানে ভুঁড়ির কালো ময়লা পরিষ্কার হয়ে গেছে, এখন ছোট ছোট করে কেটে নিচ্ছে। এই যে এই যে এই যে এই যে কি করে ওয়ালিদ ডিগবাজি খেলে। হ্যাঁ সাবেত বুড়া কি করে রে। এই যে দুইজনের অবস্থা। সাবেত মনে করে সাবেত আর ওয়ালিদ এক সমান, ও সমান সমান খেলে ওর সাথে। ব্যথা পাবে বাবা, ব্যথা পাবে, ব্যথা পাবে, ব্যথা পাবে। এই যে আমি লবণ হলুদ দিয়ে ভালো করে এটাকে সিদ্ধ করে নিয়েছি। আমি এটা এখন ঠান্ডা পানি দিয়ে ভালো পরিষ্কার করে ধুয়ে নিব। এই তো নাস্তা করে আমি রান্নাবান্নার আয়োজন শুরু করে দিয়েছি। এটা হচ্ছে মাছের ডিম। কি মাছের ডিম সবাই বলেন তো? এটা কি মাছের ডিম? মার্বেলের মতো দেখতে। এই মাছের ডিমটা আমি একটু পেঁয়াজ দিয়ে ভুনা করব। এখানে আমি গরুর মাংস ভিজিয়েছি। আজকে গরুর মাংস এটা আমি কিমা করব, এখন ছোট ছোট করে কাটবো। গরুর মাংস দিয়ে আমি শাহি পটলের দোলমা করব। আর মাছের মাথা নিয়েছি। এখানে কচু সিদ্ধ করে রেখে দিয়েছিলাম আমি, এই কচু দিয়ে মাছের মাথা দিয়ে ঘন্ট করব। আর হচ্ছে এখানে গুঁড়া মাছ আছে, গুঁড়া মাছ দিয়ে দুন্দুল দিয়ে চচ্চড়ি করব। আর এই যে আমি এখানে রান্না বসিয়ে দিয়েছি, বট রান্না করব। সকালে যে রে পাপা আমাকে বট পরিষ্কার করে দিয়ে গিয়েছে। আজকে ভুঁড়িটা রান্না করব, গরু, এটা হচ্ছে কোরবানির বট। আজকে সব আমার হাজব্যান্ডের পছন্দের রান্না করব। আমি একদিন বেশি করে রান্না করি, তারপর 2-3 দিন শুধু গরম করে করে খাই। প্রতিদিন রান্না করাটা আমার হাজব্যান্ড পছন্দ করে না। অবশ্য বাসা যখন আমার শাশুড়ি থাকে বা আমার খালা শাশুড়ি থাকে বা মেহমান থাকে, তখন আমি প্রতিদিন টাইমলি সব কিছু করি। আর যখন আমরা একা থাকি তখন একদিন, ও সবসময় বলে যে বেশি করে মাংস রান্না করবা। আমার হাজব্যান্ড হচ্ছে মাংস খাওয়ার পাগল। বেশি করে মাংস রান্না করবা, শুধু গরম করবা আর খাবা, গরম করবা আর খাবা। কিসের প্রতিদিন তোমার রান্না করা? আমি এই যে এখন ভুঁড়িটা রান্না করব। ভুঁড়িটা আমি জাল দিয়ে রাখছিলাম, নুন হলুদ দিয়ে সিদ্ধ করে ভালো করে ধুয়ে আবার আমি অনেকক্ষণ জাল দিয়েছি। এখন আমি এটা সব মশলা দিয়ে এটা আমি রান্না করব। আমি এখন একে একে সব মশলা দিয়ে দিব। এই যে এখানে আমি আদা রসুন বাটা, গরম মশলার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, গোটা গরম মশলা, তেজপাতা, জিরা বাটা, জয়ফল জয়িত্রী বাটা, সব মশলা একসাথে দিয়ে দিয়েছি। এখন এটা আমি ভালো করে কষিয়ে এই জাল দেওয়া ভুঁড়িগুলি দিয়ে দিব। এই তো আমার মশলাটা সুন্দর করে একদম ভাজা ভাজা করে কষানো হয়ে গিয়েছে, তেল উপরে উঠে গিয়েছে। মশলা যত বেশি ভালো কষানো হয় তরকারি কিন্তু তত বেশি মজা হয়। আমি এখন এই যে আমার জাল দেওয়া ভুঁড়িগুলো সব দিয়ে দিব। যখন আমার গ্যাসের চুলায় গ্যাস কম থাকে তখন আমি কারেন্টের চুলাটা ইউজ করি। আর আমি এখানে সব মশলাপাতি সব কিছু সরঞ্জাম নিয়ে বসি এভাবে। তো গ্যাসের চুলায় গ্যাস আছে অল্প অল্প, আমি এখান থেকে এটা ভালোভাবে কষিয়ে আমি ওই অল্প গ্যাসে বসিয়ে দিব, যাতে বটটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আর তারপরে আমি এটা ভাজা ভাজা করে নিব। ওয়ালিদের বাবা ভাজা ভাজা ছাড়া বট খায় না। অনেকে আছে যে মাখো মাখো খেতে পছন্দ করে, কিন্তু ওয়ালিদের বাবা একদম ভাজা ভাজা করে দিলে ওইটা খুব পছন্দ করে। আর আমি সবসময় খাবার টেবিলে সবার পছন্দ অনুযায়ী খাবারটা রাখার চেষ্টা করি, যে ওয়ালিদ কী খাবে, ওয়ালিদের বাবা কী খাবে, বা যখন আমার শাশুড়ি থাকবে উনি কী পছন্দ করে, যখন মেহমান আসবে মেহমান কী পছন্দ করে, সবার পছন্দ অনুযায়ী খাবারটাই আমি সবার সামনে দেওয়ার চেষ্টা করি, যাতে আমার কষ্ট করে রান্না করাটা যাতে সার্থক হয়। কীভাবে সার্থক হবে? যখন খাবারটা পছন্দ হবে, খাবারটা খেয়ে তৃপ্তি পাবে, তখনই আমি মনে করব যে আমার কষ্ট করে রান্না করাটা সার্থক হয়েছে। তো আমি এটা এখন ভালোভাবে কষিয়ে গ্যাসের চুলায় দিয়ে দিব। এই তো আমি ভুঁড়িটা গ্যাসের চুলায় দিয়ে দিয়েছি, আস্তে আস্তে হোক। আর এখানে আমি মাছের ডিম ভুনা করার জন্য
সব রকম মশলা দিয়ে দিয়েছি, হলুদ মরিচ ধনিয়া জিরা বাটা আর হচ্ছে আদা রসুন বাটা, কাঁচামরিচ দিয়েছি, পেঁয়াজ দিয়ে এখন এটা ভালো করে কষিয়ে আমি মাছের ডিমটা দিয়ে দিব। আমি এখানে হালকা মশলা দিয়েছি আর কাঁচামরিচের ঝাল দিয়েছি। এই তো আমার মাছের ডিম ভুনাটা সুন্দর ভাজা ভাজা হয়ে গিয়েছে। আমি এটা ধনিয়া পাতা দিয়ে দিয়েছি, এখন আমি নামিয়ে নিব। তো এই তো আমি মাছের ডিমটা ভুনা করে এখন এটা নামিয়ে কচুর জন্য পেঁয়াজ আর তেজপাতা দিয়ে দিয়েছি তেলে। এখানে আমি লেবু কেটে নিয়েছি, আমি একটু লেবুর রস দিব যদি গলা ধরে। আর এই যে মাছের মাথা দিয়ে রান্না করব, আর এর ফাঁকে ফাঁকে আমি এই ছোটো মাছগুলোও বেছে নিচ্ছি। আমি কাঁচামরিচ দিব আর একে একে সব মশলা দিয়ে দিব। এই তো আমি মাছের মাথাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি সিদ্ধ করে রাখা কচু শাকটা দিয়ে দিব। ফ্রোজেন করা তো, বরফ ছুটে নেই এখনো। আমি ভালো করে এখন নেড়ে চেড়ে দিব। এই তো কচু শাকটা চুলা দেওয়াতে বরফটা গলে গিয়েছে। আমি এটা এখানে একদম ভাজা ভাজা করে পরে নামাবো। আমি একটু লেবুর রস দিয়ে দিব। লেবুর রসটা দিলে গলা চুলকায় না, যদি গলা চুলকায় এটার জন্য একটু লেবুর রস দিলাম। বুঝেছো? টক লাগবে না বাবা, টক লাগবে না, অল্প করে দিয়েছি। তো চুলায় কচু শাক হতে হতে আমি এখানে ছোটো মাছটা রেডি করে নিয়েছি। আমার ছোটো মাছ কুটে ধোয়া শেষ। আমি একটা ছোটো আলু চিকন করে কেটে নিয়েছি, এখানে দুন্দুল লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখানে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ দিয়েছি, আদা রসুন হলুদ মরিচ ধনিয়া সামান্য একটু জিরা বাটা লবণ তেল দিয়ে এটাকে এখন হাতে মাখাবো। হাতে মাখানো গুঁড়া মাছের চচ্চড়ি কিন্তু খুব অসাধারণ লাগে। এই তো আমার হাতে মাখানো গুঁড়া মাছ রেডি হয়ে গেছে। বেশি পানি দিইনি, অল্প পানি দিয়েছি, কারণ দুন্দুলের তরকারিতেও পানি ছাড়বে। আর এইখানে আমার কচু শাকও রান্না হয়ে গেছে। আমি এটা নামিয়ে এখন গুঁড়া মাছ দিয়ে দিব চুলায়। এই তো আস্তে আস্তে হতে থাক। আর ওইখানে বট দিয়ে দিয়েছি হচ্ছে বট। হ্যাঁ, এখন আমি মাংসের কিমাটা করে নিব। তো এই যে আমার গুঁড়া মাছও হয়ে গেছে। আমি এই যে মাংসের কিমা করে নিয়েছি। এই যে দোকানের মতো তার পারি নাই, আমি বটি দিয়ে যতটুকু পেরেছি ছোটো ছোটো করে মাংসটা কেটে নিয়েছি। এটার সাথে আমি টক দই তো নাই আমার কাছে, টক দই থাকলে টক দই দিতাম। তো আমি 2 পিস লেবু দিয়েছি, লেবুর রস, আদা রসুন বাটা, জিরা বাটা, জয়ফল জ্যোতি বাটা, হলুদ মরিচ ধনিয়া গরম মশলার গুঁড়া দিয়েছি, আর হচ্ছে গোটা গরম মশলাও দিয়েছি, আবার তেজপাতা দিয়েছি, পরিমাণ মতো তেল, লবণ, সামান্য একটু টেস্টিং সল্ট, মানে বিরিয়ানির মশলাটা যেভাবে মাখানো হয় ওইভাবেই মাখিয়েছি, শুধু একটু হলুদ মরিচ ধনিয়াটা একটু বেশি দিয়েছি, আর দিয়েছি 2 চামচ সয়া সস। এখন আমি এটা মাখিয়ে 10 মিনিট রাখবো, যেহেতু আমার কাছে সময় নাই। সময় থাকলে আধা ঘন্টা 1 ঘন্টা এভাবে মাখিয়ে রাখতে পারলে ভালো হতো। তারপর এটার সাথে আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি মিশিয়ে আমি এটা সুন্দর করে রান্না করে নিব। পরে আমি এটার সাথে বাদাম বাটা দিব, কারণ বাদাম বাটাটা আগে দিলে তো লেগে যায়। নামানোর আগ দিয়ে বাদাম বাটা দিব। এই যে এখানে আমি বাদাম বেটে রেখেছি। এখানে চীনা বাদাম, কাঠবাদাম আর হচ্ছে কাজু বাদাম, 3টা বাদাম আমি একসাথে নিয়েছি, যেহেতু শাহি পটল দোলমা করব আমি। এটার জন্য আমি পেস্তা বাদামটা ছিল না আমার কাছে, থাকলে আমি পেস্তা বাদামটাও নিতাম। আর বাদাম বাটা মানেই হচ্ছে শাহি শাহি ভাবানা, তাই আমি 3 রকম বাদাম দিয়েছি। পেস্তা বাদাম থাকলে পেস্তা বাদাম দিতাম, 4 রকম দিতাম। আর যখন এটা অর্ধেক কষানো হয়ে যাবে তখন আমি যে টমেটো সস দিব, বাদাম বাটা দিয়ে ভালোভাবে কষিয়ে রান্না করব। তো আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব। এখন এটা আমি 10 মিনিট এভাবে রেখে দিব। আর আমার বট রান্না এই যে হচ্ছে এখানে।
আমার এই বট রান্না হতে হতে আমার কত কিছু রান্না শেষ। মাছের ডিম রান্না শেষ, কচু শাক রান্না শেষ, ছোটো মাছের চচ্চড়ি রান্না শেষ। আবার আমি মাংসের কিমাটাও করে নিয়েছি। একটা রেসিপি করতে গিয়ে আমার সব রেসিপি হয়ে গেছে। তো আমি এই যে 10 মিনিট পরে আবার চলে আসছি। আমি এটা চুলায় দিয়ে দিয়েছি আর আমি পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিয়েছি। আমি এটা এখন সুন্দর করে একদম ভালো করে কষিয়ে পানি দিয়ে মাখো মাখো করে রান্না করে নিব। তো এখানে তো আমার মাংসর কিমাটা হচ্ছে। এখানে আমি পটলের দোলমার জন্য পটলটা রেডি করে নিচ্ছি। আমি এই যে পটলটা উপর থেকে কুড়িয়ে ছিলে নিয়েছি, পুরোটা ছিলে নাই। আর এই যে পটলের ভিতর থেকে আমি সব কিছু বের করে নিয়েছি একটা চামিচের সাহায্যে। তো আমি এই ভিতরের এই পুরটাও ফেলে দিব না, এটাও আমি মাংসের সাথে মিশিয়ে নিব। তো আমি এই যে এইভাবে আমি একটা চামিচ দিয়ে এইভাবে ঘুরিয়ে আমি পটলের ভিতর থেকে এই যে সব পুর বের করে নিয়েছি। এই যে পুরো পটলের ভিতরটা একদম ফাঁকা হয়ে গিয়েছে। আমি ভিতরে সব বের করে নিয়েছি। আর এই মুখটা আমি বন্ধ রেখেছি, একটা মুখ বন্ধ রেখেছি, একটা মুখ খোলা রেখেছি। তো বাকি স্টেপগুলি আমি আবার দেখাবো। এই তো আমার কিমা রান্নাটা প্রায় অনেকটাই কষানো হয়ে গেছে। এখন পটলের ভিতরের যে পুরটা আমি এটা ফেলে দিব না, এটা আমি মাংসের সাথে মিশিয়ে দিব। এতে গ্রেভিটা ঘন হবে। আর এটা আমি আরেকটু কষিয়ে আমি টমেটো সস দিব, পরে শেষে আমি বাদাম বাটা দিয়ে দিব। এই তো পটলের ভিতরের এগুলি সব সুন্দর গলে গিয়েছে। আমি এখন এটার সাথে টমেটো সস দিয়ে দিব। পরিমাণ মতো টমেটো সস দিয়েছি। আমি 10 মিনিট কষাবো, তারপরে আমি বাদাম বাটা দিয়ে দিব। তো এই যে এখানে আমি বাদাম বাটা দিয়ে দিয়েছি, দিয়ে একটু সামান্য পানি দিয়েছি। এখন এই বাদাম বাটা দিয়ে ভালো করে মাংসটা কষিয়ে রান্না করে নিব। এটা কষা হয়ে গেলেই আমার রান্না শেষ। তারপরে আমি পটলের খোলের মধ্যে পুর হিসেবে এটা আমি ভিতরে ভরে দিব। তো এই যে আমার মাংসের কিমাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। আমি এটা এখন নামিয়ে নিব। আর এখানে আমি নুন, হলুদ, মরিচ দিয়ে সামান্য একটু চিনি, তেল দিয়ে আমি যে পটলটা মাখিয়ে রেখেছি। তো এই যে আমি মাংসের পুরগুলো এই যে আমি পটলের ভিতর সুন্দর করে এভাবে ভরে নিচ্ছি। এভাবে আমি একটা করে সবগুলা পটল ভরে নিব। তারপরে আমি এটা ভাজবো, ভেজে বেঁচে থাকা এই গ্রেভির সাথে আমি মিশিয়ে রান্না করব। তো এই যে আমার সবগুলো পটলে পুর ভরা হয়ে গেছে। আমি এটা এখন তেলে ভাজবো, ভেজে এই গ্রেভির সাথে মিশিয়ে দিব। তো এই যে পটলগুলো আমি এভাবে চেপে সুন্দর করে ভেজে নিয়েছি। এভাবে করে সবটি পটল আমি ভেজে নিব। তো এই যে আমার পটলের দোলমা, আমি এটা দিয়ে 10 মিনিট দমে রাখবো, কারণ পটলটা ভালো করে সিদ্ধ হতে হবে। পটল আমি ভাজার সময় সিদ্ধ হয়েছে, এখন 8-10 মিনিট আমি দমে রাখবো, যাতে মাংসের এই মশলাটা পটলের ভিতরে যায় আর পটলটা একটু ভালো করে সিদ্ধ হয়। আর নামানোর আগে আমি 2-3 চামচ ঘি দিয়ে দিব। ঘি না দিলে কি শাহি ভাব আসে বলেন? ঘি দেওয়ার পরে বাদাম বাটা আর ঘি দেওয়ার পরেই তো শাহি ভাব আসবে আর শাহি পটলের দোলমা হয়ে যাবে এটা।
তো এই তো সুন্দর পটলটা সিদ্ধ হয়ে গিয়েছে। আমি এখন এটার উপরে 2-3 চামচ ঘি ছড়িয়ে দিব। বেশ হয়ে গেছে পটলের দোলমা। এখন আমি চুলা বন্ধ করে দিব। তো আজকে আমি অনেক রান্নাবান্না করেছি। রান্নাবান্না করে রান্নাঘর ক্লিন করে আমি নিজেও ফ্রেশ হয়ে চলে এসেছি। তো রান্নাগুলি আরেক ঝলক আপনাদের দেখাই। আজকে হচ্ছে হাজব্যান্ডের মন খুশির রান্না। আজকে সবাই আমি আমার হাজব্যান্ডের পছন্দের রান্না করেছি। এভাবে মজার মজার রান্না খাইয়ে হাজব্যান্ডকে মন খুশি করবেন, হাজব্যান্ডের মনটা খুশি হয়ে যাবে। আমার হাজব্যান্ড মজার মজার রান্না খেতে পছন্দ করে। এটা হচ্ছে স্পেশাল মাই ডিয়ার হাব্বির জন্য স্পেশাল শাহী পটল দোলমা। তারপরে হচ্ছে গুঁড়া মাছ চচ্চড়ি। ও তো গুঁড়া মাছ অনেক পছন্দ করে। এটা হচ্ছে মাছের ডিম ভুনা। আর সবচেয়ে বেশি ফেভারিট হচ্ছে ওর কচু শাক। তো যে কচু শাক রান্না করছি মাছের মাথা দিয়ে। তারপর ওর পছন্দের ভুড়ি, গরুর ভুড়ি রান্না। এটা আমি আরেকটু ভাজা ভাজা করব খাওয়ার সময়, তেলের উপর দিয়ে ভাজা ভাজা করব। তো এই ছিল আমার আজকে রান্নাবান্না। 1 2 3 4 5টা আইটেম। এখানে 1 2 3 4 5 এত কিছু রান্নার পরেও আমার ইচ্ছে হচ্ছে যে আমি একটু দুন্দুল দিয়ে ডাল রান্না করে খাই। এরপর থেকে শুধু মাংস প্রতিদিন মাংস একটা থাকেই। তো আমার কাছে মনে হয় যে আমি কতদিন ডাল ভাত খাই না। মনে হচ্ছে যে আমি একটু ডাল রান্না করি এখন আবার। আমি একটা দুন্দুল রাখছি, গুঁড়া মাছে সবগুলো দেই নাই। তো এই দুন্দুল দিয়ে মন চাইতেছে যে একটু ঘন করে ডাল রান্না করে খাই। ঠিক নেই, এমন আছে ভাত খাওয়ার আগে আমি আবার একটু ডাল বসায়ও দিতে পারি। কারণ আমার যখন যেটা খেতে ইচ্ছে করে, এত কিছু রান্না করার পরেও ইচ্ছে হচ্ছে যে ডাল দিয়ে ভাত খাই। তো এই তো আমরা দুপুরের খাওয়া দাওয়া শেষ করে যা ছিল আমি সব বক্সে বেড়ে নিয়েছি। আমার আর ডাল রান্না করতে ইচ্ছা করে নাই। ভাবছিলাম ডাল রান্না করব, ডাল আর রান্না করি নাই যেহেতু অনেক আইটেম। আর বটটাও আমি যে খাওয়ার আগে একটু ভাজা ভাজা করে নিয়েছি, কারণ বট ভাজা ভাজা হলেই খেতে ভালো লাগে। আমি সব বক্সে ভরে রেখে দিয়েছি। যখন যেটা খেতে ইচ্ছা করবে ওই একটা করে বক্স বের করব, গরম করে খাবো। আর আমি এখন চলে যাব ছোটো মামার বাসায়। আমি ভিডিও শুরুতেই বলছিলাম যে আমি চলে যাব। তো আমি যখন আসছি আজকে রান্নাবান্না করে রাখলাম, কারণ এক জায়গা থেকে এসে কিন্তু রান্না করে খেতে ইচ্ছা করে না। যখন আসবো তখন একটা বক্স বের করব, গরম করে খাবো। আর এই যে সাবেদ বুড়াটা সাইকেল নিয়ে ব্যস্ত, দুষ্টামি করছে। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ওয়ালিদ ব্লগসের সাথে থাকবেন। লাইক কমেন্ট শেয়ার করবেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।